শীতকাল মানেই তো সবজি, আর সেই সবজি দিয়েই আমি আজকে বানালাম পাবদা মাছের পাতলা ঝোল। নানান সবজি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। কড়াইতে তেল গরম করে নিয়েছি, নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রেখেছিলাম পাবদা মাছগুলোকে, নাহলে পাবদা মাছটা খুব বেশি ফাটে। এবার একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম। একবারে সব মাছ ভাজতে পারবো না, তাই ব্যাচে ব্যাচে মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের ভেতর আমি দিয়ে দিলাম কতগুলো ডালের বড়ি। বড়িটাকেও একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এই পাতলা মাছের ঝোলে বড়ি দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার ওই তেলের ভেতর আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো বেগুনের টুকরো। বেগুনগুলোকেও আমি একটু ভাজা ভাজা করে তুলে রাখলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম ভাপানো ফুলকপিটা। ফুলকপিগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু ভাজা ভাজা মতো করে তুলে রাখলাম। তারপরে ওই তেলে আমি দিয়ে দিলাম কতগুলো শিম। নুন হলুদ মাখানো কতগুলো শিমকে আবার একটু ভাজা ভাজা মতো করে তুলে রাখলাম। শিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই যে তেলটুকু ছিল তার ভেতরেই আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা নুন হলুদ মাখানো আলু। আলুটাকেও আমি একটু ভাজা ভাজা মতো করে নেব। আলুটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার সরিয়ে রাখছি। তেলটা একেবারে কমে গেছে, এই জন্যে আমি কড়াইতে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো 5 ফোড়ন আর 1 টেবিল চামচ মতো আদা পেস্ট, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে কেরম তেল বেরিয়ে এসছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা, আর দিয়ে দিলাম ভেজে রাখা শিম, আর দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিটখানেক আরও নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেব। আবার দিয়ে দিলাম 1 বাটি মতো জল। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুই ভাপানো আছে, তাই আর ভাজাও আছে, তাই রান্নাটা বেশিক্ষণ টাইম লাগবে না। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম মিনিট 5-6 জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। মিনিট 5 পরে ঢাকাটা তুলে আমি আবারও সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আরও 1 বাটি মতো জল। আমি এটা পাতলা ঝোল করব বলে জলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম। ঝোলটা বেশ ফুটে উঠেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা, আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এর ভেতর দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা খুবই সোজা আর চটপট হয়েও যাবে। ঝোলটা বেশ ফুটে উঠেছে যখন, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে রাখছি 2-3 মিনিটের জন্যে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। 2 মিনিট বাদে দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। খুব সুন্দর টেস্টি গরম ভাতের সাথে এরম গরম গরম মাছের ঝোল থাকলে পরে আর কিছুই চাই না, এক পদেই কিন্তু সব ভাত শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন।